গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে হলো সন্ডে সকালবেলা উঠে তো সব ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড় ঠাড় দিয়ে গুছিয়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম। স্নান দান করে এসে দেখো এই যে আমি পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর পুজো দিয়ে আবার দোকানে গিয়েছিলাম হলো সার্ফ এক্সেল আনতে আর ডিম আনতে। দেখো এই যে ডিম নিয়ে এসেছি। এখন করবো হলো চাউমিন করব। আর কালকের ভাত আছে, জল ঢেলে রেখেছি, ভাত ভালো আছে, জল ঢেলে রেখেছি। এইটা হলো ডিম ভেজে খেয়ে যাবো আজকে। আর রান্নারান্নি করবো না। দেখো জল এসেছিল, সব জল ভর্তি করেছি। এইখানে জল হলো ফুটিয়ে রেখেছি। এটা একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে বোতলে ভর্তি করব। আর এখন এই যে চালটা কালকে এনেছিলাম, রাখা হয়নি, এই চালটা এখন ডাব্বায় ভর্তি করব। করার পরে চাউমিনটা বানাবো, খাবো। আর একটু এই দোকানে যাওয়ার আছে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার ইউনিফর্ম কালারের একটা ড্রেস আনতে, কারণ আমার ইউনিফর্মটা ছিঁড়ে গিয়েছে, সেইটার পরা যাবে না, অনেক দিন হয়ে গিয়েছে। সেইটাকে বাদ দিয়ে নতুন একটা কিনবো ভাবছি। এখন দোকানে পাওয়া গেলে তো কিনলাম, আর না পাওয়া গেলে তো আর কিনলাম না। আমি একটা পিস কিনেছি, সেইটাকে বানাতে দিয়েছি। কবে হবে তার ঠিক নেই, কবে আসবে না বলছে যে এখন তো টাইম হবে না, এখন গণেশ পূজা অনেক চাপ, গণেশ পূজার পরেই দেবে। দেখি কি হয়। এখনই আমি সাজবো মানে মাথা আঁচড়াবো আর একটু মুখে ক্রিম লাগানোর পরে তারপরে হলো চাউমিন বানাবো। চলো তাহলে এখন আসি, আবার পরে দেখাবো তোমাদের। আজকে আমি সারাদিন কি কি করছি সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। বাই। দেখো এই যে চাউমিন কিন্তু করা হয়ে গিয়েছে। আর হলো 2 বাটি বেড়ে এই পাশের ঘরে, তার পাশের ঘরে 2 ঘরে দিয়ে এসেছি। আর এইদিকে আছে এই যে, এখন আমি খাবো। এখন এই বাটিতে নিয়ে আমি খাবো। চলো তাহলে আর এই যে ব্লগ সকাল থেকে কিন্তু সেই খাওয়া দাওয়ার পরে চাউমিন আর হলো তোমাদের সামনে আসতে পারিনি। কারণ দেখো আমার এই যে অফিসের কাজ ছিল, সব খাতাপত্র নিয়ে বসেছিলাম, হয়েছে, আরও কিন্তু অনেক বাকি আছে। সেইটা করবো হলো সন্ধ্যার সময়, এখন আর করবো না, খাবো দাবো আর ঘুমাবো। একটু দুপুরবেলা রেস্ট না নিলে হয় না। কালকে দিয়ে তো আবার 5টা অবধি ডিউটি। আর হলো ভিডিও করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার খুব চেষ্টা করব। আর দেখো এখন খাবো হলো ভাত। এই যে বললাম যে কালকে ছিল সেটা, আর এই পাশের বাড়ি থেকে তরকারি দিয়ে গিয়েছে, পনিরের তরকারি আর শাক ভাজা। জানো দেখাচ্ছি তোমাদের। এই যে পাশের বাড়ি থেকে দিয়ে গিয়েছে পনিরের তরকারি, আর হলো তলে আছে শাক ভাজা। এইটা দিয়েই খাওয়া দাওয়া করবো। আর পাশের বাড়ি আরেকটা ভাউজো যে কালকে আমাদের এখানে খেয়েছে, সেই ভাউজো হলো আবার আমার জন্য পুঁই শাক রান্না করেছে, সেটা আনতে গিয়েছে। সেটা আনার পরে আমি খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো, একটু শোবো। তারপরে দেখি বিকালবেলা যাওয়ার থাকলে যাব। আমার কাগজপত্র এক জায়গায় দেওয়ার মানে আনার আছে, জেরক্স করার, সেখানে দিয়েছি, কখন আনবো কে জানি। দেখো এই যে দিয়ে গেল। এখন শসা আর হলো আলু ভাজা, তারপরে ভেন্ডি ভাজা আর পুঁই শাক, এইটা দেওয়া। এই 2 ঘর থেকে আমার যা তরকারি দিয়েছে আমার আর রান্না লাগে জানো। আমি ডিম এনে রেখেছিলাম, একটা ডিম দিয়ে বানিয়েছিলাম হলো কি বলে চাউমিন। আর এই যে ডিম ছিল, আমি ভাবছি ডিম দিয়ে আলু দিয়ে ভেজে সে পান্তা ভাত আছে সেটা খেয়ে দেবো। তার হলো খাওয়া আমি আর ভাজলাম না, খালি খালি এত তরকারি খারাপ হয়ে যাবে, থাক বাবা। আমি ওদের তরকারি দিয়ে আজকে খাওয়া সমাপ্ত করে দেবো। আবার রাত্রে তো আছে, রাত্রে দেখি কি করি। রাত্রে না আমার কিছু খেতে ইচ্ছা করে না, নিজে রান্না করি। কেউ লোক থাকলে তাহলে রুটি ফুটি বানালে খাওয়া যায়, একার জন্য আবার রুটি বানাবো হয় না। আর আমার একটু অফিসের কাজ থাকে, তার জন্য আর হয় না।
অফিসের কাজ করব, তারপরে আবারও রান্না করে খাবো বলে অনেক অসুবিধা মানে আমার ইচ্ছা লাগে না, আলস লাগে, তার জন্য আর করি না। চলো তাহলে ভাত খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। দেখো বিনা রান্না করে, দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাইরে, বাসন ধোয়া হয়ে গিয়েছে। এখন দেখাবো তোমাদের গাছে কি কি ফল ফুটেছে। ফল হয়েছে, ফুটেছে না, ফুল তো ফুটবে, ফল হয়েছে। দেখো লঙ্কা কত সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো লঙ্কা, এটা কি লঙ্কা অবশ্যই যে জানো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো কত, এই লঙ্কায় যে ঝাল না আর কি কব, একদম আমার দুয়ার থেকে বেরোইলে এই লঙ্কা গাছ। দেখো শশা, ভেন্ডিও হয়েছিল, উঠিয়ে দিয়েছে, ভেন্ডি আছে। দেখো এই যে অনেক ভালো লাগে না এরকম সবজি হলে গাছে। এই দেখো শশা এত বড়, এই যে এত বড়। এই যে আরেকটা, এটা অনেক বড়। কত হয়েছে, আরো হয়েছিল, এখানে উঠিয়ে দিয়েছে, যে করা করা এসেছে। দেখো যে করা এসেছে। এই যে এই দেখো আরেকটা, এই লুকিয়ে আছে, এইটা কত বড়, অনেক বড় হয়েছে। খুব ভালো লাগে, হ্যাঁ, ঘরে এত সুন্দর গাছ থাকলে। যে ভেন্ডি, এখান থেকেও ভেন্ডি, এই যে একটা বেগুনও আছে এইখানে হয়েছে, আজকে সকালে দেখেছিলাম। কোনটা দেখলাম যেন, কোন গাছটায় একটা ভালো বেগুন, এই তো এই যে দেখো বেগুনও হয়েছে। এই যে বেগুন গাছ, এটা বেগুন হয়েছে। কি করব, কত সুন্দর না, অনেক সুন্দর, সুন্দর লাগলো না? এই বগিচাটা, ছোট্টখাটো বগিচায় কত সুন্দর ফল ধরেছে। চলো তাহলে এখন দুপুরবেলা, এখন খাবো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু ঘুমাবো, শোবো। বাবা কি ঘুম পাচ্ছে, আর কি বলবো। দেখো আমার দরজা, আগের কালের পুন্না ঘর, 3000 3,500 টাকা ভাড়া, বুঝলা? এই জায়গায় এত রেট, সবকিছু খাওয়ার জিনিসের যেরম রেট, সব জিনিসের সেরম রেট, কিন্তু বেশি অ্যাভেলেবল কিছু জিনিস পাওয়া যায় না। এই দেখো এই পাশেও কিন্তু অনেক কিছু আছে, লাগিয়েছে ওই শশা আর কুন্দ্রু। এখন কুন্দ্রু গাছ অল্প কেটে দিয়েছে, আগে 2 মাস 3 মাস আগে বেশি ছিল। আর হলো ঝিঙ্গা আছে, যে ঝিঙ্গা ধরেনি। দরজা বন্ধ করে দিই, এখন একটু শোবো। কি ঘুম পাচ্ছে আর কি বলবো। রান্নাঘরের লাইটটা একটু লিভিয়ে আসি। সব লিবানি হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেল, এখন একটু শোবো, তারপরে শান্তি। উঠে বিকালে অনেক কাজ আছে, অনেক জায়গায় যাওয়ার আছে, দেখি কোথায় যেতে পারি। বর্ষা হলে কোথাও যেতে পারবো না, আর বর্ষাটা যদি না হয় তাহলে সব জায়গায় যাব। শুয়ে পড়লাম, এখন একটু শান্তি লাগতেছে। শুয়ে শুয়ে একটু মোবাইল দেখবো, ভিডিও ইউটিউবে আর ফেসবুকে দেখতে না খুব ভালো লাগে। ভিডিও দেখার পরে তারপরে একটু শোবো। তাহলে চলো আমি আবার দেখি, কোথাও যাওয়ার তো অনেক জায়গায় আছে, যদি যেতে পারি, বর্ষা না হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন রাখি।